পুঁটি মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করলাম, খুবই মজার হয়েছিল। আর আমি এই টাইপের চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি দিই। আর এখানে চিচিঙ্গা ভাপিয়ে নিচ্ছি। দেশি মুরগির কিছু হাড় মাংস রেখে দিয়েছিলাম, ওটাই রান্না হবে। আর করলা ভাজি করব, একটু আলু দিব। তো এই তো করলা ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি একটু হালকা করে। এরপর এটা দিয়ে দিব, এক্সট্রা একটু পেঁয়াজও দিয়ে দিই। পেঁয়াজ একটু বেশি খাওয়া হচ্ছে কারণ গ্রাম থেকে অনেক পেঁয়াজ আসছে। আর এদিক দিয়ে হচ্ছে দেশি মুরগির হাড় কষিয়ে নিচ্ছি, শুধু হাড্ডি মাংসই। তো এই ব্যাপার, এগুলো আমি রেখেই দিয়েছিলাম চিচিঙ্গা দিয়ে রান্না করার জন্য, খুবই মজার হয় কিন্তু। তো এইটাই আজকে রান্না হবে। অনেক দিন ধরে না গ্রাম থেকে আনা জিনিসপত্র দিয়ে সংসার চলছে। এই মাসে আমার অনেক চিকিৎসা ব্যয় হয়েছে, যেটা বাজেটের মধ্যে ছিল না। বা আসলে চিকিৎসার জন্য কেউ বাজেট করে ভাবে রাখে না, আমি তো রাখি না। তো তারপরে কি করার, অসুখ বিসুখ তো আল্লাহর ইচ্ছা। তো যেটা হয়েছে, হাজবেন্ডের সর্বোচ্চটা দিয়ে আমাকে এ মাসে ট্রিটমেন্ট করিয়েছে। আমি খুব লাকি। ওই যে কথায় বলে না, স্ত্রীর অসুস্থতায় স্বামীকে চেনা যায়। আর আমি খুব কপাল গুনেই আসলে জন্মাইছি। কিছু পাই বা না পাই, আল্লাহ একজন ভালো মানুষ আমার পার্টনার হিসাবে মিলিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আমি রাজা বাদশাদের জীবনযাপন কখনো দেখিনি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে রানীর মতো রেখেছেন। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ।